একজন 21 বছরের ভাই মাদক ব্যবসায় 10 বছরের জন্য জেল খাটতেছে। এটা কে দায়ী এটার জন্য? আর ইসলামে এটা এরকম অবস্থায় যাতে আমরা না যাই, এটাতে আমরা কীভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি? সুবহানাল্লাহ, 10 বছরের জন্য জেল। আমরা চেষ্টা করব আগে এটা বোঝার যে এগুলার কারণ কি। আমিও নিউজটা দেখছি। কারণ হইল ও ক্লাস 12 পাস করার পরে জব পাইতেছিল না। সো ও এগুলো মাদক ব্যবসাতে ঢুকে গেছে এবং কেউ ওকে অফার করছে যে তুমি এগুলো ব্যবসা করলে আমরা তোমাকে কিছু টাকা দিব। সো ও এগুলোতে ঢুকে গেছে। 21 বছরের ছেলে, বেশিরভাগ সময় ওরা সব কিছু জানে না, বুঝে না এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সো এখানে দোষ ওর থেকে বেশি হইল আমাদের, যারা এই সমাজ অথবা এর যে সোসাইটি অথবা প্যারেন্টস, গার্ডিয়ান, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কেননা ওর সমস্যাটা হচ্ছিল যে ওকে সুন্দর মতো তারবিয়াত করা হয় নাই। ও যখন ছোটো ছিল ওকে বলা হয় নাই কোনটা সঠিক কোনটা রং। ও মেবি জানেই না যে এই মাদক ব্যবসা জিনিসটা করা খারাপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী বলছে যে ও মাশাআল্লাহ শাবাব, ইয়ানি যারা কম বয়সী মানুষ, তোমরা 5টা জিনিসের ফায়দা করো, 5টা জিনিস এটা হারানোর আগে। এর মধ্যে উনি একটা বলছে যে তুমি তোমার ইয়াং এইজ, তুমি তোমার যুবক বয়সের ফায়দা উঠাও বৃদ্ধ হওয়ার আগে, এবং তুমি তোমার সময়ের ফায়দা উঠাও কাজ শুরু করার আগে। তাহলে যুবক বয়সটি অনেক ইম্পর্টেন্ট এবং আমাদেরকে এই বয়সে অনেক ফায়দা উঠাইতে হবে। থার্ডলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরেকটা হাদিতে যে যখন একজন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু 3টি ছাড়া। এর মধ্যে একটি আমল হইল উনি ওনার নেক সন্তান রেখে যায়, আর এই নেক সন্তান ওনার জন্য, মা বাপের জন্য দোয়া করে। যদি আপনি আপনার সন্তানকে নেকের পথে না লাগান, যদি আপনি আপনার সন্তানকে শুধু ডিগ্রি, ব্যাচেলার্স, অনার্সের পিছে এগুলোতে লাগাই দেন, তাহলে ও ইসলামের ব্যাপারে কেমনে কোনো তালিমাত শিখবে? তো অবশ্যই দুনিয়ার যেগুলো নলেজ দরকার ওগুলো নিতে হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নলেজ হইল আখিরাতের নলেজ, আখিরাতের ইলম। ওকে মাদ্রাসে, মার্কাজে কোরআন এবং হাদিস যেখানে সহি এবং সঠিক আকিদা পড়ানো হয়, ওকে ওইখানে ভর্তি করানো দরকার। আমাদের বাচ্চাদেরকে, যারা ওইখান থেকে ওরা কম বয়স থেকে শিখে আসে এবং যখন ওরা ওই বয়সে যায় ওরা অলরেডি জানে যে এটা করা হারাম, এটা হালাল। উদাহরণ, একটা ছোটো মেয়ে আমি দেখছি, 8 বছর আর 9 বছরের বাচ্চা কথা বলতেছিলেন আমাদের সাথে। তো একজন গান বাজাইছে আর একটা 9 বছরের ছেলে কয় গান তো শোনা হারাম। 9 বছরের ছেলে একটা 8 বছরের মেয়ে অথবা ছেলেকে বলতেছে গান শোনা হারাম। এটা থেকে বোঝা যায় যে ওদের ঘর থেকে ওরা কত সুন্দর একটা তারবিয়াত পেয়ে আসেছে, ঘরের মানুষ ওকে কেমনে শিখাইছে। 8 থেকে 9 বছরের ছেলে বলতেছে গান হারাম, কিন্তু আমরা দেখি এখন 18 বয়সের ছেলে মেয়েও গান শুনে এটা একবার চিন্তা করে না যে এটা হারাম। তো আমাদেরকে ফোকাস করতে হবে যে আমরা পড়ালেখার সাথে সাথে